নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের ঘটনায় এবার প্রতিবাদ বাড়ছে রাজ্যে, একাধিক ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত। তবে এবার কংগ্রেস নামলো ময়দানে। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক কংগ্রেসের বৈঠকে বক্তব্য উঠে এসেছে বর্তমানে রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করেছে। তা কিভাবে সম্ভব? ভারত সরকার যেখানে নির্দেশ দেয়নি সেখানে ত্রিপুরার বেসরকারি হাসপাতাল চিকিৎসা পরিষেবা বন্ধ করলো কেন, প্রশ্ন তুলেছেন কংগ্রেস। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের একাংশ হোটেল যারা ইতিমধ্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা দিয়েছে, তারা বাংলাদেশিদের বন্ধ করেছে, তারা উঠতে দেবে না জানিয়েছে। সেটাও বা কিভাবে সম্ভব যেখানে ভারত সরকার এখনো পর্যন্ত এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি। এবং গতকালকের হাইকমিশন অফিসের যে ঘটনা তা অপ্রীতিকর, অত্যন্ত দুঃখজনক, এমনই বক্তব্য উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। আজকে সাংবাদিক বৈঠকে উপস্থিত কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, উপস্থিত যুব কংগ্রেসের নেতা শাহজাহান ইসলামের। কি বক্তব্য প্রবীর চক্রবর্তীর, শুনুন। ভারত সরকার এমন কোন সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের দেশে বাংলাদেশের নাগরিকরা চিকিৎসার জন্য ভিসা নিয়ে আমাদের দেশে আসছে, সেখানে চিকিৎসা করার জন্য এটা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে, বা আমাদের দেশে হোটেলে থাকতে পারবে না, সেখানে আশ্রয় নিতে পারবে না, এমন কোন সিদ্ধান্ত নিয়েছে, বা বাংলাদেশের নাগরিকরা, ব্যবসায়ীরা আমদানি রপ্তানি ব্যবসা করতে পারবে না, এই জাতীয় কোন সিদ্ধান্ত নিয়েছে আমার তো জানা নেই। আপনাদের সবার একটা অন্তত হতে পারে। তো যদি নিয়ে থাকে তাহলে একটা প্রশ্ন, যদি না নিয়ে থাকে, ভারত সরকার যদি না নিয়ে থাকে, তাহলে ত্রিপুরাটাকে ভারতবর্ষের বাইরে যে ত্রিপুরা রাজ্য, সেখানে একটা বেসরকারি হাসপাতাল চাইলে তাকে চাপ সৃষ্টি করেছে, তাদের কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেছে, তরফ থেকে চাপ সৃষ্টি করে তাদেরকে যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন নাগরিককে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। গতকালকে আমরা কি দেখলাম, এই রাজ্যের তথাকথিত হোটেল ব্যবসায়ীদের সংগঠন তারা নাকি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কোন নাগরিককে তারা এই রাজ্যের হোটেলে এসে থাকতে দেবে না, আশ্রয় দেবে না। আজকে এই জাতীয় ঘটনা, কালকের ঘটনা, বিজেপি দল কি বলবে যে আমাদের দেশের সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিন্দা করতে হয়েছে, ভুল স্বীকার করতে। এতে কি দেশের মর্যাদা বেড়েছে? বিজেপি দলের মর্যাদা থাকা নাই থাকলে, কিন্তু আমাদের। আপনারা শুনলেন প্রবীর চক্রবর্তীর বক্তব্য। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত ঘটনাকে প্রীতিকর বলে ঘোষণা। তবে অন্যদিকে প্রতিবাদ হোক এবং শান্তিপ্রিয়ভাবে, সেটাই দাবি উঠে এসেছে কংগ্রেসের থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।